হ্যালো বন্ধু, রোজনাম চাই আপনাদেরকে। আমরা এক টুকরো ঐতিহাসিক স্থাপত্যের কৃত্রিম ইকো পার্কে এসেছি। কৃত্রিম ইকো পার্কে আমরা দেখতে পাচ্ছি যে কৃত্রিমভাবে ইতিহাসকে প্রাণবন্ত করে তোলা হয়েছে। দারুণ ব্যাপার। এটা হচ্ছে জর্ডনের একটা স্থাপত্য। কলকাতা শহরে এক টুকরো জর্ডন, পেট্রা জর্ডন। The ancient city of Petra, Jordan is located in a remote valley nestled among sandstone mountains and cliffs. It was purported to be one of the places where Moses struck a rock and water glasses forth. Later the Nabateans and Arab tribute. এই হচ্ছে পেট্রা জর্ডন। আপনাদেরকে ছবিটা দিয়ে দিলাম, হ্যাঁ, একটু কাইন্ডলি পড়বেন। এই যে দেখুন পুরো স্থাপত্যটাকে দেখুন। এই যে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি। এই যে পেট্রা জর্ডন স্থাপত্য আমরা কলকাতা শহরে বসে কৃত্রিমভাবে দেখতে পাচ্ছি। কৃত্রিম, একবার অবিকল সেরকমই মনে হচ্ছে। এই যে দেখুন আমরা চলে এসেছি। এই যে নিশ্চয় আমাকে দেখতে পাচ্ছেন আপনারা। চলে এসেছি। বিভিন্ন নির্দেশিকাও আছে এখানে এলে পরে। বিভিন্ন জায়গায় ডু নট টাচ সমস্ত আছে। এই যে আরেকটা দেখতে পাচ্ছেন ভাঙা স্থাপত্য, সেটাকে কৃত্রিমভাবে বানানো হয়েছে ইকো পার্কের মধ্যে। দারুণ দেখতে। হ্যাঁ, জর্ডনবাসী যেভাবে ওরা বানিয়েছিল, যেটা ধ্বংসস্তূপের বর্তমান যে রূপটা আছে সেটাই এখানে ইকো পার্কে তুলে ধরা হয়েছে। থ্যাংক ইউ বন্ধু। আমরা আপনাদেরকে একটা এইটা স্ট্যাচুটা কিসের কি নাম জানি না, ওই ওখানে লেখা ছিল ক্রিস দা রেমিডার স্ট্যাচু। এই দেখো স্ট্যাচুটা দেখো, এটা জর্ডনেই দেখতে পাওয়া যায়। সেটা এখন কৃত্রিমভাবে আমরা কলকাতা শহরে দেখতে পাবো। ক্রাইস্ট দ্য রিডিমার স্ট্যাচু। ক্রাইস্ট দ্য রিডিমার স্ট্যাচু। Jesus, the Christ Redeemer, a crystal statue of Jesus, stands atop Mount Corcovado in Rio de Janeiro. It is originals date to just after World War I, when some Brazilians fears a tide of godlessness. এই যে আপনাদেরকে এই তথ্যটা দিলাম, একটু কাইন্ডলি পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন এই স্ট্যাচু সম্বন্ধে। এই যে স্ট্যাচু, দারুণ স্ট্যাচু, কি সুন্দর। এটা দেখতে গেলে আপনাকে ব্রাজিলে যেতে হবে, কিন্তু এখন কলকাতায় আপনি এটা দেখতে পাবেন ইকো পার্কে। সিগমা মেল। এই যে পাট করেই করছি আমরা। দর্শক বন্ধুদেরকে দেখাবো এই সিগমা মেলের স্ট্যাচু। দেখুন অনেকগুলো একসাথে পরপর আছে। দেখে মনে হচ্ছে একদম পাথর দিয়ে তৈরি। পাথর, আচ্ছা অরিজিনাল পাথরই আছে বলছে। আচ্ছা দেখে মনে হচ্ছে, আচ্ছা অরিজিনাল পাথর কেটে কেটে তৈরি হয়েছে আর কি। হ্যাঁ, অরিজিনাল পাথর কেটে কেটে তৈরি করেছে শিল্পীরা। এবং এটা কলকাতার ইকো পার্কে আপনি এর ঝলক যেটা দেখতে পাচ্ছেন, ইতিহাসটাকে ফিল করাচ্ছে আমাদেরকে। ইতিহাস কত সুন্দর একটা জিনিস।
এইবারে দেখুন তাজমহল। এবার আপনাদেরকে তাজমহল দেখাচ্ছি, কি সুন্দর তাজমহল। হ্যাঁ, দাঁড়াও তোমরা এখানে একটু দাঁড়াও তো, তোমাদের ছবিটা নিই। এই দেখো স্থাপত্যের সাথে তোমরা দাঁড়িয়ে আছো, একদম যেটা তাজমহল আগ্রাতে আছে তারই একটা প্রতিরূপ আমরা ইকো পার্কে দেখতে পাচ্ছি। হ্যাঁ, বাচ্চারা এটা সুন্দর ফিল করছে, বুড়োরা যারা তাজমহল যেতে পারেনি এখনো পর্যন্ত, যারা তাজমহল যায়নি, তাজমহলের ফিলিংস কলকাতায় বসে পেয়ে যাবেন আপনারা। দারুণ দেখতে। এই যে আমি দেখাচ্ছি, ঠিক আছে, খুব কাছ থেকে আপনাদেরকে এই তাজমহলটা দেখাচ্ছি। এই যে দেখুন, তাজমহলের সামনে এইরকম ঝর্ণা চলছে, খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া, চারিপাশে এরকম ঝাউ গাছ, চারিপাশে বিউটিফিকেশন করা হয়েছে। সরকার এই বিউটিফিকেশন করেছে তাজমহলের সামনে। এই যে ইটালির একটি হাওয়া মহল, কি সুন্দর। এটা দেখতে হলে ইটালিতে যেতে হবে আপনাকে, কিন্তু আজকে আপনি দেখতে পাচ্ছেন কলকাতায় বসে ইকো পার্কে। দারুণ দেখতে স্থাপত্যটা। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, ওই যে সব লোকজনগুলো, দর্শকরা উঠছে সিঁড়ি বেয়ে, ওটা হচ্ছে চীনের প্রাচীর, চীনের প্রাচীর। তাজমহলের এই যে এটাকে কি বলা হয়, মিনারেট। এই গম্বুজগুলোকে বলা হয় মিনারেট বলা হয়। এই যে হ্যাঁ, একটু হাই দেখিয়ে দাও তোমরা। হ্যাঁ, এই যে তাজমহলের সামনে দাঁড়িয়ে ঝর্ণা চলছে এবং চারিপাশে ঝাউ গাছ। এই যে দাঁড়িয়ে আছে শ্রমিক আর মৌমিতা, মা ছেলে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর। হ্যাঁ, এবার নামছে ওরা। থ্যাংক ইউ বন্ধু, এই ভিডিওটা এখানেই শেষ করলাম।